সোনামুড়ার কয়েকটি জায়গায় কোনো মতেই কমছে না ডেঙ্গুর দাপট। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত প্রায় 2 সপ্তাহ যাবৎ সোনামুড়া মহকুমার ধনপুরে দাপট দেখাচ্ছে ডেঙ্গু। এই ভয়াল জ্বরে আক্রান্ত এলাকার বহু মানুষ। ডেঙ্গুতে প্রথম মৃত্যু হল ধনপুরে। মৃত ব্যক্তির নাম সুভাষ সরকার। বৃহস্পতিবার সিপিএম পরিষদীয় দলের উপনেতা বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে এক বাম বিধায়ক দল ধনপুরের ডেঙ্গু কবলিত এলাকা পরিদর্শন করে। পরবর্তী সময় সোনামুড়া মহকুমা সিপিএম অফিসে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বাম বিধায়ক দল। সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ সরকার বলেন, ধনপুর বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সন্নিকটে, তাই নির্বাচন কমিশনও নজরে রাখা দরকার, যেহেতু এখানে ডেঙ্গু একটি মহামারীর আকার চলছে। তিনি বলেন, রাজ্যে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কয়েকটি জায়গায় ডেঙ্গুর প্রকোপ চলছে, তাই সীমান্তবর্তী অঞ্চল আমাদের এখানেও কয়েকটি জায়গায় তার প্রভাব বিস্তার করছে। তিনি স্বাস্থ্য দপ্তরকে নজর দেওয়ার আবেদন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পান হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর স্বল্পতা রয়েছে। তিনি আরো বলেন, চিকিৎসক, নার্স, মেডিসিন, অ্যাম্বুলেন্স এবং সচেতনতামূলক কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। মহামারীকে যেন আমরা এই জায়গাতেই আটকাতে পারি। বিধায়ক সুদীপ সরকার রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আবেদন জানান ডেঙ্গুর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। পাশাপাশি বাম বিধায়ক দল বাস্তব অভিজ্ঞতার বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হবেন। কমিশন ঠিক আছে, তারা নির্বাচন পরিচালনা করবেন, কিন্তু সেটা তাদেরও একটা স্পেশাল নজর রাখা দরকার। যেহেতু একটা মহামারী আকার ধারণ করতে পারে, সেক্ষেত্রে উদ্যোগ তাদেরও নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বিষয়টার উপর। আমরা চাই না আমাদের ত্রিপুরার যে, আমার মনে হয় এই প্রথম ডেঙ্গু যে জিনিসটা একটা মহামারীর আকার ধারণ করছে। বিশেষ করে আমরা যতটুকু খবর পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও নাকি এই ধরনের একটা প্রকোপ চলছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা, আমাদের এই এলাকা 2-1টা গ্রামে এই ধরনের তার একটা প্রভাব ভালো বিস্তার করেছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, এই সময়ে এই রাজ্যের মধ্যে 2টা উপনির্বাচন আমাদের এই পাশাপাশি বিধানসভা ধনপুর এবং বক্সনগর হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নিশ্চয়ই একটা মহামারীর ক্ষেত্রে একটা উদ্যোগ নিশ্চয়ই বা নজর থাকা একান্তই জরুরি। পাশাপাশি আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর, তাকেও নজর দিতে হবে। আমরা যতটুকু লক্ষ্য করেছি, আমরা যে হসপিটালে ভিজিট করেছি, সেই জায়গার মধ্যে ডাক্তার যতটুকু থাকার কথা, এই মহামারীর প্রাককালে বা মহামারী যেটা চলছে, শুরু হয়েছে, সেটা বড় আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে এই জায়গার মধ্যেই তাকে আমরা যাতে আটকাতে পারি, সেই জন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা দরকার। মানে বেশি বেশি ডাক্তার এবং নার্স, প্যারামেডিক্স, ওষুধ এবং স্বাস্থ্য পরিকাঠামো, বিশেষ করে অ্যাম্বুলেন্স পরিষেবা সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া দরকার এবং অ্যাওয়ারনেস সবচেয়ে যে বিষয়টা, সেটার উপরে গুরুত্ব দেওয়া দরকার। আমি মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী, ওনাকে আমি আবেদন রাখবো এই বিষয়টা সঠিকভাবে গুরুত্ব দিয়ে দেখার জন্য। আমরা আজকে এসেছি, আমরা সচক্ষে দেখেছি, আমরা মনে করি আমরা আগরতলা যাব, গিয়ে আমরা এই জায়গার মধ্যে যে যে জিনিসগুলি মানে ঘাটতি লক্ষ্য করছি, সেক্ষেত্রে ওনার। বাম বিধায়ক দলের অন্যান্য বিধায়কগণ ছিলেন বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক রামু দাস, বিধায়ক নয়ন সরকার। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে জিবিপি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 37 জন রোগী চিকিৎসারত অবস্থায় রয়েছে। ডেঙ্গু জ্বরের প্রকোপে ধনপুর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।